নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা গল্পে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। ওয়েদারটা দেখুন খালি কীরকম। আজ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির আজকে থামবে তো বলে মনে হচ্ছে না। আকাশে পুরো মেঘে মেঘ, আর প্রচণ্ড পরিমাণে জোরে বৃষ্টি হচ্ছে। এত জোরে বৃষ্টি হচ্ছে যে তো রাস্তাঘাট জলে জল হয়ে গেছে, আর রাস্তায় তো জল দাঁড়িয়ে যাচ্ছে। গাটারের মধ্যে দিয়ে অত জল যাচ্ছে না, প্রচণ্ড জল হচ্ছে। তো দেখুন এতটা পরিমাণে জল হচ্ছে যে রাস্তায় জল হয়ে যাচ্ছে। বৃষ্টির দিনে ভাবলাম সব রকম যেহেতু সবজি আছে, তো আজকে একটু বানাবো ছ্যাঁচড়া। তো ছ্যাঁচড়ার মধ্যে সব রকম সবজি দিয়ে আর একটু মাছের মাথা দিয়ে বেশ সুন্দর করে আদা রসুন পেঁয়াজ টমেটো এইসব দিয়ে করি আমি। আপনারা কীভাবে করেন অবশ্যই জানাবেন। আমি ছ্যাঁচড়া খেতে খুব পছন্দ করি। এই মেনুটা আমি প্রথম দেখেছিলাম, আমার বোন করেছিল, তো ভালো লেগেছিলো। সেই থেকেই সব রকম সবজি থাকলে আমি একটু ছ্যাঁচড়া বানাই। আমি শুধু বারবার চলে আসছি এই দিকেই, যে বৃষ্টিটা কী পরিমাণে হচ্ছে, কতটা জোর হচ্ছে। শুধু মন পড়ে আছে বৃষ্টির দিকে, আর তার সাথে সাথে কাজও চলছে এই দিকে। আজকে শুধু দৌড়াদৌড়ি করে কাজ, একবার বৃষ্টির দিকে কাজ, একবার ঘর গুছানোর দিকে কাজ, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, আবার রান্নার কাজ, মানে সব রকম একসঙ্গে চলছে। কিন্তু তার মধ্যেই জামা কাপড় দেওয়া যাচ্ছে না বললেও তো হবে না, কিন্তু তার মধ্যেই জামা কাপড়ের সঙ্গে লড়াই করে শুকনো করতে হবে। তো এই জন্য দেখি বৃষ্টিটা কমছে নাকি। আমি বারবারই শুধু রান্না করতে করতে চলে আসছি যে বৃষ্টিটা কমছে নাকি। তো না, বৃষ্টি তো কমছে না, বৃষ্টি একভাবেই হয়ে যাচ্ছে। আর আমার এখানে টবেতে জানেন তো এক রকমের গাছ আছে, কেবলমাত্র বর্ষাকালেই হয়। আর ফুলগুলো এত সুন্দর হয়, দেখলাম যে একটা ফুল ফুটেছে, আর তার মধ্যে পিঙ্ক কালারের ফুলটা এসেছে, আর কুঁড়িও এসেছে। বৃষ্টির মধ্যে জলটায় হাত দিচ্ছি তো বেশ সুন্দর লাগে, যেন মনে হচ্ছে সত্যি আমি বৃষ্টির মধ্যে নিচে নেমে পড়েছি। কি ভালো লাগছে। আর বৃষ্টি দেখুন একটু কমেছে জাস্ট। দেখি তো জামা কাপড়গুলো দিয়ে দিই। তার মধ্যে এদিকে ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নিই, আর এদিকে আজকে একটু ঘরটা পরিষ্কার করব। আর বর্ষার মধ্যে জানেন তো ফাঁদ বেশি হয়, বুঝতে পারা যায় না, ধুলো তো অতটা ওড়ে না। গ্রীষ্মকালে যেমন ধুলো উঠলে বোঝা যায় যে ধুলো উঠছে, আর বর্ষাকালে তো অতটা বোঝা যায় না যে ধুলো উঠছে। তো সেই জন্য ফাঁদটা দেখবেন ঘরের মধ্যে বর্ষাকালে ফাঁদটা বেশি হয়। এইখানে ধুলো জমে যায়, নানান কিছু ফাঁদটা একটু বেশি বেশি হয়। এই জন্য একটু ফাঁদটাগুলো ঝেড়ে নিচ্ছি, বেডরুমটা একটু সাফ করে নিচ্ছি, আর হলটাও একটু পরিষ্কার করে পুরো মোছামুছি সাফ সাফাই করে নেব। কারণ মাঝে মাঝে না সাফ সাফাই করলে দেখবেন যেন একটা নিজে কি অস্বস্তি বোধ মনে হয়। এদিকে সব একদম সুন্দর করে সাফ সাফাই করে পরিষ্কার করে না নিলে মাঝে মাঝে এই পরিষ্কারগুলো মনে হয় আজ করব কাল করব করে অনেকটা দিন দেরি হয়ে যায়। আর এদিকে আমি কাঁচ টাচগুলো সবই পরিষ্কার করে নেবো, ড্রেসিংটাও পরিষ্কার করে নেবো। এদিকে আমার পরিষ্কার বলতে ঝাড়াঝুড়ি প্রায় কমপ্লিটের দিকে। এবার আমি ঝাঁট দিয়ে পুরো জিনিসটাকে পরিষ্কার করে নেবো। আর এই আলমারির কাঁচ টাচগুলো একটু মুছে নিলাম। আর এদিকে ঝাঁট দিয়ে না পরিষ্কার করে নিলেও আবার মুছতেও পারবো না। এদিকে আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, তারপর বাকিটা মুছে নেব। নাহলে না এই ধুলোটাই আবার না মুছলে আবার বিছানায় উঠবে, নানান সোফায় উঠবে, ভালো লাগবে না, বা পা কিচকিচ করে যতই পরিষ্কার করে ঝাঁট দেওয়া হোক না কেন, যতক্ষণ না বেশ মোছা হয় ততক্ষণ যেন পুরো ক্লিনটা হচ্ছে না। যাই হোক, কথা বলতে বলতে এইদিকে আমার ঝাড় দেওয়াও হয়ে গেছে, আর এইদিকে মোছার জন্য ক্লিন করে নিই। আর এদিকে দেখছি রান্নাটাও আমি পরিষ্কার করতে করতেই রান্না করছি যেহেতু। আর বর্ষার মধ্যে তো কোথাও যাওয়া তো যায় না, যে যাব বেড়াতে বা ঘুরতে ছেলেকে নিয়ে একটু পার্কে, সেরকম তো কিছু হয় না। তো সেই জন্য ঘরের মধ্যেই যেই কাজগুলো থাকে, না থাকলেও কাজ বের করে নিতে হয়, সেই কাজগুলোই করছি। কিছু করার নেই, এই সবগুলো করা দরকার। আর তার সাথে সাথে ছেলে মেয়েকেও একটু ঠিকঠাক পরিপাটি করে, মেয়েরও আজকে স্কুলের ছুটি আছে, আর ছেলেও তো দুষ্টুমি করে, কিন্তু এই পরিষ্কার তো করতে দিচ্ছে না, কি করব, নিজেই করে নিচ্ছি একটু। এদিকে আমার মাছও ভাজা হয়ে গেছে। এই যে মেয়ে তো মাছ খায় না, এই জন্য মাছ দিই না। আর ছেলে আমরাই খাবো, মেয়ে একটু আধটু যদি খায় তো খাবে, না খায় না খাবো। ও মাছ অতটা পছন্দ করে না, এইসব মাছ, বরফের মাছ একটু পছন্দ করে, এই সামুদ্রিক মাছগুলো। আর এইদিকে ছেলের খিচুড়ি একটু রান্না করব, তার জন্য সব কিছু ভেজে নিয়েছি হালকা করে তেলে। আর একটু চাল আর দু রকম ডাল দিই, মুগের ডাল মসুর ডাল, এইটুকুই দিয়ে ছেলের খিচুড়িটা বানিয়ে নেবো আজকে। আর এইদিকে সব আমার ক্লিন হয়ে গেছে, হলটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছে।
আর জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম, যে বৃষ্টিটা একটু থেমেছে, এই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো যেহেতু কাঁচা আছে মেশিনে, একটু দিয়ে দিই। ওপর করে তার খাটানো আছে, তো আমি ভাবলাম দিয়ে দিই। আর এখানে ছেলের খেলনা দেখুন একসঙ্গে জড়ো করে এক জায়গায় রেখে দিয়েছি, তো হলটাও একটু ঝাঁট দিয়ে দিই পরিষ্কার করে। আর এদিকে তো রান্না চালুই আছে, মাঝে মাঝেই ফেলে ফেলে সব কাজকর্ম ফেলে রেখে দেখতে হচ্ছে যে রান্না হচ্ছে, চলে আসতে হচ্ছে কিচেনে, এই জন্য আরও একটু টাইম লেগে যাচ্ছে। মনে হলে যে হ্যাঁ পরিষ্কার আজকে করবোই, সে যত কাজই থাক না কেন রান্না করতে করতেও করবো, এরকম একটা। আর যেদিনকে কাজ থাকবে না সেদিনকে আর মনে হবে না যে করি, আর কাজ তখন আর এনার্জি থাকে না যে করবোই। কিন্তু আজকে দেখুন এত কাজ আছে, তার মধ্যে মনে হচ্ছে না পরিষ্কার করতে হবে আজকে, এই জন্য রান্না করতে করতেই পরিষ্কার করছি। কিন্তু কিছু করার নেই, যেহেতু মন গেছে করতে হবে করবো, এইরকম একটা ব্যাপার। কিন্তু না হলে এত কাজ ফ্রি থাকি, মাঝে মাঝেই ফ্রি থাকি, করা হয় না। তো আজকে এইভাবেই এই জন্য চলছে কাজ, দুটো কাজ একসঙ্গে। বর্ষাকালে যেহেতু ফাঁদটা অতটা বোঝা যায় না, একটু আধটু হয়, কিন্তু ঝাড়তে গেলে নোংরাটা দেখবো অনেকটাই বেরোয়। তো সেই হিসাবে আমার হলটাও ঝাড়ু দিয়ে পোছা পরিষ্কার করে কমপ্লিট হয়ে গেছে। এবার পোছা মেরে নেবো। আর তার সাথে সাথে তো এখানে রান্না চালু রয়েছে। আর দেখা যাক, আজকে তো মাছের ঝোল করব বলেছি, তো তাড়াতাড়ি রান্নাটাও করতে হবে, একটু ঝাড়া পোছা করতে গিয়ে দেরি হয়ে গেছে। আর এইদিকে ছেলেকেও খিদে পেয়ে যাবে, তার সাথে সাথে এবার পোছা মেরে নেবো। তো চলুন, সব কিছু কাজ তো কমপ্লিটের দিকে, যত তাড়াতাড়ি পারা যায় করে নেবো। তো আমার এদিকে সব গুছানো হয়ে গেছে, এবার মোছামুছিগুলো করে নিই। না মুছলে এই ধুলোটাতে যেহেতু পায়ে পায়ে হবে, আর ঝাড়াঝাড়ি হলে এমনি ঝাড়ু মেরে দিলে ঠিক আছে, কিন্তু ঝাড়াঝাড়ি করলে সেটা বেশি নোংরা হয়ে যায়, না নোংরাটা বেশি লাগে। তো আমি পোছা মেরে নিই, বেডরুমটা আগে না মুছে নিলে আর এইদিকে ছেলে তবু বিছানায় খেলতে পারবে, আবার এই দিকটা আমি মুছবো। তো সেই হিসাবে কাজ চলছে। ঘর একটু পরিষ্কার করতে নেবে যে এতটা সময় লাগবে বুঝতেই পারি না। বাপরে, ছেলেকে খাওয়ানোর টাইম হয়ে গেল, 1টা বাজতেই গেল। তো আমি খুব তাড়াতাড়ি করছি, এই জন্য বেডরুম আর ঘরটা আগে তাড়াতাড়ি মুছে নিই, তারপর ছেলেকে খাইয়ে দেবো। বাবা টাইম হয়ে গেছে, বুঝতেই পারলাম না এতটা টাইম লেগে যাবে। তো কথা বলতে বলতে আমার রান্না এদিকে মোছা তো হয়েই গেল। আর এদিকে ছেলেকে যেহেতু খাওয়ানোর টাইমে গেছে, ও সকালের দিকে একটু রুটি খেয়েছিল, পরোটা বানিয়ে দিয়েছিলাম আর সস দিয়ে দিয়েছিলাম। ও সসটা খেতে পছন্দ করে, ওর মাঝে মাঝেই দেওয়া হয়, এই জন্য সসটা দিয়েছিলাম। আর রুটি খেয়েছে বলে এই জন্য একটু দেরি হলেও কিছু অসুবিধা নেই। আর হলটাও মোছা হয়ে গেছে দেখুন। আর এইদিকে ছেলে মোছার সাথে সাথে এইদিকে খেলানো ওইদিকে খেলানো ফেলে রাখে, কিন্তু আমি এক জায়গায় যখন মোছামুছি করি সব পরিষ্কার করে রাখি, কিন্তু তার সাথে সাথে 10 মিনিটের মধ্যেই আমার ঘর একদম অগোছালো হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, ছোটো বাচ্চা করবেই, খেলবে। আর ওরাই কোথায় যাবে বৃষ্টির মধ্যে, ঘরের মধ্যেই খেলবে। আর তার সাথে সাথে আমাদেরকেও একটু বলতে আমার হাজব্যান্ডকেও খেলতে হয় ওর সাথে। বাচ্চা তো এখন বর্ষার মধ্যে কোথাও নিয়ে যেতে পারছি না, তো সেই জন্য ওর সাথে একটু সন্ধ্যাবেলাও খেলতে হয়। তারপর যখন একটু সময় হয় ফ্রি হয়, আমরা যদি খেলি না ওর সাথে, ও বেশি আনন্দ পায়। এই দেখুন বিছানায় এসে খেলছে। আর তার মধ্যে আমি ছেলেকে চানও করিয়ে দিয়েছি, একটু একটু দেরি করিয়ে আজকে চান করিয়েছি, যেহেতু পরিষ্কার করছিলাম। কারণ চান করিয়ে দিলে পরিষ্কারের মধ্যে আবার বসবে, আবার ওকে গা ধোয়াতে হবে, নয়তো চান করাতে হবে, এই জন্য একটু দেরি করিয়ে আজকে চান করিয়েছি। তো স্নান টান করানোর পর এবার একটু খাইয়ে দেবো। আর স্নান করতে করতে ও নিজে নিজে একা, যে আমি একটু কাজল পরিয়ে দেবো, টুক পরিয়ে দেবো, ও পড়বে একা একা। তো দেখুন কি অবস্থা করেছে, মুখটার অবস্থা দেখবেন একবার, এই দেখুন ও একা একা টুক পড়ছে। কত বড় হয়ে গেছে, ও একা একা টুক পড়বে। দেখুন খালি কী অবস্থা, যেন তিলক কেটেছে। তো চলুন খাইয়ে দিই ছেলেকে। আজকের মেনুতে ছিল কি, একটু পরোটা বানিয়েছিলাম, পরোটা আর সব রকম সবজি দিয়ে যে মাছের ঝোল, না একটু ছ্যাঁচড়া বানিয়েছিলাম। আজকে ঝোল বানাবো ভেবেছিলাম কিন্তু বানাই না, ছ্যাঁচড়া বানিয়েছিলাম। আর শাক আর ভাজাভুজি ছিল। আর তার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়ে বললো দুপুরেই 4, 4:30 নাগাদ, বলছে আজকে একটু যে ডিমার্ট থেকে নিয়ে এসেছিলাম আমি, ওইগুলো একটু ভাজো। আমি বলছি ঠিক আছে। ডিমার্ট থেকে ফ্রেঞ্চ ফ্রাইগুলো নিয়ে এসেছিলাম, একটু ও টেস্ট করবে বলে ভাজছিল। আর তার সাথে সাথে একটু ফাস্টফুড দিয়ে দিয়েছিলাম, আমি বললাম খাও। আর আমারও একটু শখ যাচ্ছিল মালপোয়া, আর মেয়েরও খুব পছন্দের জিনিস, আমি বললাম আজকে একটু মালপোয়া বানাবো। মেয়ে তো শুনে খুব খুশি, এই জন্য মালপোয়ার ব্যাটারটা বানাচ্ছি। ব্যাটারটার জন্য সেরকম কিছু একদম এমার্জেন্সি কিছু লাগে না, একটু বাড়ির মধ্যেই যে জিনিসগুলো থাকে, যেমন ময়দা, সুজি, একটু এইটুকুই। একটু হালকা গরম জলে প্রথমে সুজিটা দিয়ে দিতে হবে, দিয়ে তারপর একটু সুজিটাকে ম্যাশ করে নিয়ে, আর বাস একটু হাতে করে থেসে দিয়ে
আর তারপর ময়দা চিনি একসঙ্গে দিয়ে দেবেন, তারপর একটু ফ্লেভারের জন্য মৌরি আর এলাচ গুঁড়ো দিয়ে দিলেই বেশ সুন্দর লাগবে। তারপরে তো লবণ তো আছেই, লবণ না দিলে কোনো জিনিসে তো টেস্ট একটা আসে না। চলুন তাহলে মালপোয়াগুলো ভেজে নিই। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।